ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন করতে আমরা কেই বা না চাই, আর সেটা যদি আটকে যায় আমাদের প্রোফাইলের সাম ইস্যুর কারণে, তাহলে সেটা হচ্ছে আমাদের প্রোফাইলের সবচেয়ে বড় সমস্যা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনাদের প্রোফাইলের ফেসবুক হ্যাজ সাম ইস্যুস এই প্রবলেমটা সলভ করবেন। তো আমরা বেশি কথা পারবো না, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে চলে যাওয়ার আপনার সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা আমাদের এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে অলে প্রেস করে দিবেন। অলরাইট, তো কাজটি করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মোবাইল যে ফেসবুক অ্যাপটি আছে সেটা ওপেন করতে হবে। তো আমরা ফেসবুক অ্যাপটি ওপেন করে নিচ্ছি। দেন এখন আমাদের কাজ হচ্ছে আপনাদের মোবাইলের যে ফেসবুক আইডি যে প্রোফাইলটা আছে ওখানে ক্লিক করতে হবে। তো আমি আপনাদের দেখা দিচ্ছি এখানে হচ্ছে প্রোফাইল, এই প্রোফাইল আপনারা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনাদের প্রথম কাজ হবে আপনাদের আইডিতে যে প্রফেশনাল ড্যাশবোর্ড সেটা অন করা। সেটা যদি না পারেন তাহলে এখান থেকে 3 ডট মেনু আছে, এই প্রফেশনাল ম্যাপটা ওপেন করার জন্য আপনাদের 3 ডট মেনুতে একটা ক্লিক করবেন। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ A to Z কীভাবে আপনার কাজটা করবেন। আপনারা প্রথমে এখানে আপনি 3 ডটে ক্লিক করবেন। তো প্রথমে 3 ডটে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা অপশন আছে টার্ন অফ ফেসবুক প্রফেশনাল মোড। তো আমরা এখান থেকে যেহেতু আমার অন করা আছে তো আমরা এখানে অফ করতে বলতেছে। তো আপনাদের যেহেতু নতুন যাদের অফ করা আছে তারা কী করবেন, অন করতে হবে। অন করার জন্য এখানে লেখা আসবে টার্ন অন ফেসবুক প্রফেশনাল মোড, ওখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা অন হয়ে যাবে। দেন আমরা কী করবো, এখান থেকে প্রফেশনাল মোড একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর আপনার কাজ হবে এখান থেকে এই সিস্টেমে একটা স্ক্রিনশট তোলা। তো স্ক্রিনশটটা তোলার পর আপনাকে কী করতে হবে, এখান থেকে একটু ব্যাক করতে হবে। ব্যাক করার পর আপনার প্রোফাইলে যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা কপি করতে হবে। তো লিঙ্ক কপি করার জন্য আমাদের আবারও সেমভাবে 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। দেন নিচে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা অপশন আসছে কপি লিঙ্ক। তো আমরা কী করবো, কপি লিঙ্ক একটা ক্লিক করে দিব। তো লিঙ্কটা কপি লিঙ্ক হয়ে যাওয়ার পর আমাদের সেকেন্ড কাজ হচ্ছে এখান থেকে টোটালি বের হয়ে যাওয়ার পর আপনাদের ফেসবুকের হোম স্ক্রিনে চলে আসবেন। দেন এখান থেকে আমরা কী করবো, উপরের যে সেটিংস আইকন আছে ওই সেটিংস আইকনে একটা ক্লিক করে দিব। তো সেটিংস আইকনে আমি ক্লিক করে দিচ্ছি, আপনাদেরকে কিন্তু আমি A to Z দেখাই দিচ্ছি। দেন আপনারা কী করতে হবে, এখান থেকে স্ক্রল ডাউন করে একদম নিচে চলে আসতে হবে। নিচে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা অপশন আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আমি আপনাদেরকে মার্ক করে দেখা দিচ্ছি, দেখেন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট। আমরা হেল্প অ্যান্ড সাপোর্ট একটা ক্লিক করে দিব। দেন এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেখানে হচ্ছে আমাদের দেখেন লেখা আছে রিপোর্ট এ প্রবলেম। তো আমরা রিপোর্ট এ প্রবলেমের উপরে একটা ক্লিক করে দিব। আমি আপনাদের ভালো করে দেখা দিচ্ছি, এখানে রিপোর্ট এ প্রবলেম একটা ক্লিক করবো। দেন এখানে আমাদের সামনে 3টা অপশন চলে আসছে। 3টে অপশনের ভিতরে আমাদের প্রথম যে অপশন সেটা হচ্ছে ওকে লেখা আছে। দেন দ্বিতীয় হচ্ছে ভিজিট এ বিজনেস হেল্প সেন্টার, তৃতীয়টা হচ্ছে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম। তো আমাদের কাজ হবে কন্টিনিউ টু রিপোর্ট এর প্রবলেমের উপরে ক্লিক করা। তো আমি কন্টিনিউ টু রিপোর্টের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এইভাবে একটু লোড নেবে। তো আমরা লোড নেওয়ার জন্য একটু ওয়েট করতেছি। দেন কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের সামনে ঠিক এর একটা অপশন চলে আসবে। দেন এখান থেকে আমরা ক্লিক করবো ইনক্লুডে। তো ইনক্লুডের উপরে ক্লিক করার পর আমার সামনে ঠিক এর একটা অপশন চলে আসবে। তো আমরা এখানে প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দিব। যেহেতু আমাদের প্রোফাইলের প্রবলেম, তো আমরা প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দিব। তো আমরা প্রোফাইলের উপরে ক্লিক করার পর দেখেন আমার সামনে ক্লিক একটা অপশন আসছে। দেখেন এখানে একটা অপশন ডিসক্রাইব দ্য ইস্যু, মানে আপনার আইডিতে কী প্রবলেম হয়েছে সেভাবে আপনি একটু মন্তব্য করতে হবে। তো মন্তব্য যে লিঙ্কটা লেখাটাগুলো আপনারা যদি না লিখতে পারেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা হচ্ছে আমাদের কমেন্ট বক্সে পিন করে দিয়ে দিব, ওইখান থেকে ডাউনলোড করে আপনারা এখানে অ্যাড করে দিবেন। সেকেন্ড কাজ হচ্ছে আপনাদের এখানে একটা স্ক্রিনশট, যেটা আপনারা স্ক্রিনশট মেরেছেন ওই স্ক্রিনশটটা আপনারা এখানে অ্যাড করতে হবে। আমি আপনাদের যে স্ক্রিনশট নিতে বলছি আপনার প্রোফাইলে সাম ইস্যুস, ওই স্ক্রিনশটটা আপনার এখানে আবারও দিতে হবে। তো আমি আপনাদের দেখা দিচ্ছি কীভাবে কী করবেন। আর হ্যাঁ, অবশ্যই লেখাগুলোর সাথে আপনার আইডির লিঙ্কটা অ্যাড করে দিতে হবে। তো আমি আপনাদেরকে চলুন আমাদের নোটপ্যাডে গিয়ে দেখাই দিচ্ছি। দেখেন আমি আমার নোটপ্যাডে চলে আসলাম। দেন এখানে হচ্ছে এভাবে একটা লেখা থাকবে, ওইখান থেকে আমি দেখেন দ্য লিঙ্ক থেকে একদম টোটালি হচ্ছে থ্যাংক ইউ ফেসবুক টিম এ পর্যন্ত, ফেসবুক টিমটাকে রেখে এ পর্যন্ত হচ্ছে আমি আমার আইডি যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিচ্ছি। তো একটু ওয়েট করুন, আমি পেস্ট করে দিচ্ছি। দেন পেস্ট করার পর আমাদের কাজ হবে এই পুরো লেখাটা কপি করতে হবে। দেন আমি পুরোটাকে এখানে একটু কেটে কুটে সুন্দর করে সাজানোর পর আমি এটাকে পুরোটা কপি করে নিব। আমি কপি করে নিলাম পুরোটা কপি করার পরে আমার এখানে কাজ হবে আমাদের সেমভাবে আগের ওখানে চলে যাওয়া। তো আমি এখানে চলে আসলাম। দেন এখান থেকে এটা পেস্ট করে সুন্দর করে বসায় দিলাম। তো আমি আবার দেখতেছি আমার কোনো ভুল আছে কিনা। তাহলে এখানে কোনো ভুল নাই। দেন এখান থেকে আমরা ফাইলটা আপলোড করে দিতে হবে, মানে আমাদের স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিতে হবে। তো এর জন্য আমি কী করলাম, আপলোড ফাইলে ক্লিক করলাম। দেন এখান থেকে আমি স্ক্রিনশটটা এখানে আপলোডে ক্লিক করে দিলাম। দেন এখানে আমার কাজ হচ্ছে দেখেন উপরে একটা সেন্ড নামের একটা অপশন আছে, ওই সেন্ড অপশনে একটা ক্লিক করে দিতে হবে। আমি আপনাদের সুন্দর করে দেখা যাচ্ছে মার্ক করে, এই যে দেখেন সেন্ড অপশন আছে, সেন্ড অপশনের উপরে একটা ক্লিক করে আপনাদের এখানে সেন্ড করে দিতে হবে। সেন্ড করে দিলে আপনাদের কাজ শেষ, অলমোস্ট ডান। দেন আপনাদের 48 ঘন্টা বা 24 ঘন্টার ভিতরে এটা ফিক্স হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।